হ্যালো এভরিওয়ান। সো চলো আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটা দেখো তোমাদের বইয়ের 239 নাম্বার পৃষ্ঠার দিকে আছে। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এখান থেকে কিছু পয়েন্ট আন্ডারলাইন করে রাখছি একটু রিডিং পড়ার জন্য। সো বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। তার মানে বিন্দু থাকবে, সরল রেখা থাকবে এবং কিছু বক্ররেখা থাকবে। অ্যাকচুয়ালি বিন্দু বলতে তো বুঝো জাস্ট একটা ডট এরকম টাইপের কিছু, সরল রেখা বুঝো আর বক্ররেখা মনে করো এরকম বাঁকা তেরা টাইপের কিছু। এরকম যদি হয় তাহলে এই জিনিসগুলা যেটা ধরো এক্সপ্রেশন থাকতে পারে, একটা পয়েন্ট জাস্ট একটা কোঅর্ডিনেট হতে পারে, মনে করো 2 3, এটা একটা কোঅর্ডিনেট, এটা একটা পয়েন্ট। সরল রেখার একটা সমীকরণ আছে 2x + 3y = 6, মনে করো এইরকমের হতে পারে একটা সরল রেখা। বক্ররেখা মনে করো y = x²। এই যে বীজগণিতীয় রাশিগুলা তাদেরকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে আমরা যেই বিষয়টা পাবো সেটা আসলে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে পড়ালেখা, ঠিক আছে? তো এই জন্য এই স্থানাঙ্ক জ্যামিতিকে অনেক সময় বিশ্লেষণ জ্যামিতি বা অ্যানালাইটিক জিওমেট্রিও বলা হয়, ঠিক আছে? তো সমতলে বিন্দুপাতন পদ্ধতির সূচনা করে ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। সো দেসকার্টেস বানানটা এমনি মনে রাখো, যদিও এমসিকিউতে এখন পর্যন্ত মনে হয় না আসছে কখনো, বাট তারপরও ওনার নামটা খুব পপুলার, কারণ তারই আসলে এটার প্রবর্তক বা ফাদার অফ কোঅর্ডিনেট জিওমেট্রি ধরা হয়। আর এখানে দেকার্তের প্রবর্তিত জ্যামিতির এই স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেটস প্রথা তার নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে পরিচিত, ঠিক আছে? এই এমসিকিউ গুলোর জন্য এই টপিকটুকু আমরা জানবো। তো এখন আমরা যে কার্তেশীয় স্থানাঙ্কটা প্রয়োগ করব বা ব্যবহার করব সেটা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। আয়তাকার মানে কেন, সেটার আসলে মানে যে যে সমতলটা, সেই সমতলটা আয়তাকার। যেমন আমার গ্রাফ পেপারটা চিন্তা করো, একটা গ্রাফ পেপার নিয়ে আসে এখানে। সো দেখো এই যে গ্রাফ পেপারটা, ঠিক আছে? এইটা যে গ্রাফ পেপারটা আমি নিলাম, এই গ্রাফ পেপারটা দেখো একটা আয়তাকার একটা বস্তুর মতো লাগতেছে না? তল একটা তোমার একটা সিঙ্গেল একটা A4 পেজ পেপার। তার মানে আমরা বলতে পারি যে সমতলে আয়তাকার যে বস্তুর মতো একটা অবস্থা হয় সেটাই বেসিক্যালি আমার একটা স্থানাঙ্কের, একটা কার্তেশীয় স্থানাঙ্কের একটা আয়তাকার একটা মানে অবস্থান, বা সমতলটা একটা আয়তাকার একটা জিনিস। এখন এই জন্য দেখো কি বলছে, সমতলে অবস্থিত কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ওই সমতলে অঙ্কিত দুইটি পরস্পরছেদী সরল রেখা হতে নির্দিষ্ট বিন্দুটির দূরত্ব জানা প্রয়োজন। সাপোজ মনে করো আমি জানতে চাই যে এটা আমার একটা পেজ, ঠিক আছে? আমি জানতে চাই এই পেজের মধ্যে এই পয়েন্টটা ঠিক কই আছে। এখন তুমি আমারে বলতে পারো যে এই পাশ থেকে এতটুক দূরে আছে, এই পাশ মানে বাম পাশ থেকে ধরো 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার তুমি কিছু একটা মাপলা, যদিও এখানে এটা প্রায় 1.2 বা 3 বা 5 এর বেশি সেন্টিমিটার হবে না, ধরলাম এতটুকু। আরেকটা হইতেছে তুমি বলতেছো যে এইটা বলার পরে এখন আমি তো বলতে পারি তাহলে তো এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, ইভেন এইখানে হইতে পারে। তারপরে তুমি বলতেছো যে আচ্ছা ঠিক আছে, ডানে বামে না, আমি এবার বলতেছি নিচের থেকেও যদি আমি উপরের দিকে উঠতাম তাহলে এতটুকু উপরে উঠা লাগতো, ঠিক আছে? এবার আমি যখন নিচের থেকে এতটুকু উপরে উঠবো তাহলে এরকম এরকম অসংখ্য উপায় আসতে পারে। এবার দেখো যখন বলতেছি যে বাম থেকে ডানে এখানে আসবো, নিচের থেকে উপরে এখানে উঠবো, তাইলে আমার একটা বিন্দুই ফিক্স হয়ে গেল। তো এই কথাই বুঝাইতেছে যে একটা বিন্দুর অবস্থান জানাইতে অন্তত দুইটা পরস্পরছেদী সরল রেখা লাগে, মানে এই রেখাটা আর এই রেখাটা যেখানে ছেদ করছে সেখানে বিন্দুটা আছে। এটাই বোঝানোর জন্য চেষ্টা করছে, ঠিক আছে? এবং এটাই একটা গ্যারান্টি দুইটা পরস্পরছেদী সরল রেখার দূরত্ব থেকে যে এটা একটা নির্দিষ্ট বিন্দু হয়ে যাবে। এবার এই সমতলে যে এরকম দুইটা রেখা তাদেরকে আমরা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম নাম দিয়ে আঁকি, যেখানে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ, এবং তাদের ছেদবিন্দুকে ও বা মূলবিন্দু বলা হয়, যার ইংরেজি নাম অরিজিন। তো এই যে ফিগারটা, এই ফিগারটাই বেসিক্যালি আমার এখানে যে গ্রাফ পেপার, এই যে এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, আমি এখানে যদিও ও লিখি নাই, তোমরা বুঝে নাও এখানে একটা ও অরিজিন। এবং সবসময় মনে রাখবা এই যে অরিজিন, এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 তে 0, ঠিক আছে? এটা তুমি আশা করি মনে রাখবা। আমি একটু জুম করলে এটা দেখা যাবে ভালো। সো আমি বলতেছি বেসিক্যালি এই পয়েন্টের কথা। এই যে এই পয়েন্টটা, এটা 0 তে 0, আর এই পয়েন্টের নাম ও, যেটারে বলবো আমরা অরিজিন বা মূলবিন্দু, ঠিক আছে? আচ্ছা, এবার চিন্তা করো একটা বিন্দুর অবস্থান নিয়ে কিছু কথা। তো আমি মনে করি আমার যে এই গ্রাফ পেপারটা আছে, এই গ্রাফ পেপারটা যদিও একটু আমি বড় করে ফেলছি বেশি, তারপর আমরা আমাদের কাজ হিসাবে আমরা দেখি। মনে করো এই যে আমার এক্স অক্ষটা এইদিকে, তাহলে উপরে এইদিকে ওয়াই অক্ষ আছে, এইদিকে আছে এক্স প্রাইম,
আর এইদিকে নিচের দিকে আছে হচ্ছে আমাদের ধরো ওয়াই প্রাইম। এখন আমার কথা হচ্ছে আমি এখানে একটা বিন্দু নিলাম, সাপোজ বিন্দুটা আছে হচ্ছে এইখানে, এই পয়েন্টে, ঠিক ঠিক আছে। এখন এই পয়েন্টটাকে তুমি কিভাবে বলবা? তুমি বলবা এইখানে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর গেছে এক্স অক্ষ বরাবর, তাহলে তুমি ফার্স্টে বলবা এক্স অক্ষ বরাবর 10, ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10, তাইলে 10 10। আচ্ছা, এবার এই যে হিসাবটা, এই হিসাবটা আমি তোমাদেরকেও গ্রাফ পেপারের সাথে আসলে অলরেডি বলছি যে গ্রাফ পেপারে নর্মালি 10টা ঘর পর পর একটা মোটা করে দাগ দেওয়া থাকে। তো আমি আসলে একটু যদি বুদ্ধি খাটায় বলতাম এই বিন্দুটা কত হবে, আমি বলতাম 10 20 30 10 20, তার মানে 30 20 30 20, ঠিক আছে। তো এরকম করে শর্টকাট করে তাড়াতাড়ি যাতে আমরা বিন্দুতে যাইতে পারি। আপাতত প্রথম কেসটা আগে চিন্তা করো, 10 10 যখন আমি বিন্দু স্থানাঙ্কটা বলছি তখন আমি আসলে কি কি বলতে পারছি যে এটা এক্স অক্ষ থেকে 10 একক দূরে আছে, তার মানে আমি বলতে পারি যে এইরকম 10 একক দূরে, তো বিন্দুটা যেহেতু এই জায়গায় আছে তাইলে আমরা এক্স অক্ষ থেকে 10 একক এইভাবে, এক্স অক্ষ থেকে মানে কি উপরে উঠা লাগবে, তাহলে এখান থেকে উপরে উঠে এইখানে আসবো, এটা হচ্ছে একটা দূরত্ব, আর ওয়াই অক্ষ থেকে আরেকটা দূরত্ব হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে। এই হচ্ছে এই বিন্দুর অবস্থান। তো জেনারেল ভাবে আমি তো 10 10 না ধরে অন্য কোনো কিছু ধরতে পারতাম। তো ধরো আমরা হচ্ছে আমাদের তর্কের খাতিরে ধরলাম যে আমাদের একটা কোঅর্ডিনেট আছে, সেটা হচ্ছে যে এক্স ওয়াই। তো ধরো এই এক্স ওয়াই নিব, সো কালারটাকে একটু জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে এই দিকে সেটা হচ্ছে এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। এবং আমি এটাকে একটু কপিও করি কারণ আমরা এটাকে বারবার ইউজ করব, তো সো এটাকে কপি করে আমরা রাখলাম। এটাকে আমি একটা পেজে পেস্ট করে আসি, র্যান্ডম একটা পেজে। থাকলো এখানে, এটা এটা ভবিষ্যতে আমরা আবার ইউটিলাইজ লাগলে করতে পারবো। আমরা আবার আমাদের পেজে ব্যাক করে আসি। ওকে ফাইন। সো আমরা এই যে আমাদের জায়গায় চলে আসলাম। আমার দুইটা হয়ে গেছে আনফরচুনেটলি, এইখানেও একটা পেস্ট হয়েছে, সো আমি এটাকে ডিলিট করে দিই। ওকে ভাই, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা বিন্দুর যে স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক মনে করি এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি এক্স ওয়াই, ঠিক আছে। এবং বইয়ে দেখো এটা সম্পর্কে আমাদেরকে বলে দিছে আমরা কিভাবে নাম দিই। নর্মালি হচ্ছে এক্স হচ্ছে বিন্দুর ভুজ, তাকে এক্স স্থানাঙ্ক বলে, আর ওয়াই হচ্ছে পি বিন্দুর কোটি, যাকে ওয়াই স্থানাঙ্ক বলে, এবং ভুজ আর কোটি দুইটাকে একসাথে মিলায় স্থানাঙ্ক বলে। যেখানে ওয়াই অক্ষ থেকে আর এক্স অক্ষ থেকে দূরত্বকে বোঝায়, লম্ব দূরত্ব সেটা আবার, ঠিক আছে, এক্স ও ওয়াই দ্বারা। আর পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে পি এর ভিতরে ব্র্যাকেট আকারে কমা দিয়ে এক্স ওয়াই রে লিখে পি বিন্দুর স্থানাঙ্ক বোঝায়। তো আমরা এইখানে যে একটা বিন্দু ধরলাম পি এক্স, এক্স আর ওয়াই, তো আমরা সেটাকে ধরলাম এটা একটা বিন্দু যেটা হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে আমি বলতে পারি এই যে এই দিক বরাবর যে ডিস্টেন্সটা গেছে, এইটুক দূরত্ব, এটা হচ্ছে স্মল এক্স। আর এই যে পয়েন্টটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর এইটুক হাইট পাইতেছে, সো এই হাইটটা যেটা সেটা হচ্ছে স্মল ওয়াই। তাইলে এই যে এতটুক দূরত্ব এটাও বেসিক্যালি এক্স, আর এই দিকে যে উচ্চতা এটাও বেসিক্যালি ওয়াই। তাহলে একটা বিন্দু আসলে বেসিক্যালি কি বলতেছে, ওয়াই অক্ষ থেকে কি দূরে আছে, এক্স এর পরিমাণ, আর এক্স অক্ষ থেকে কি পরিমাণ দূরে আছে, ওয়াই এর পরিমাণ, ঠিক আছে, এই যে ওয়াই এর পরিমাণ। তাহলে এইখান থেকে আমরা একটা শর্টকাট ফর্মুলা বানাই। ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম যে কোনো একটা বিন্দুর অক্ষ থেকে কি দূরত্ব হবে। তো আমরা এখানে এক্স ওয়াই আর নাম না দিই, কারণ এক্স ওয়াই দিলে আমাদের জন্য কনফিউজিং হইতে পারে। তো আমরা পি বিন্দুটাকে নাম দিলাম এইচ কমা কে, ঠিক আছে। সো এই একটা বিন্দু, এই বিন্দুর হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব, আরেকটা হবে হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ঠিক আছে।
তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুতে, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না, ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে এখানে আমার ওয়াই বরাবর স্থানাঙ্ক কে আছে, কোটি, কোটি হচ্ছে কে, তাহলে এখানে অ্যাবসোলুট ভ্যালুতে কে হবে। আর ওয়াই অক্ষ থেকে স্থানাঙ্ক হবে অ্যাবসোলুট ভ্যালুতে এক্স এর ভ্যালু, তাহলে এখানে কি আসবে, এইচ। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বুঝাই তাহলে কেমন হবে, ধরো ধরো আমি তোমাকে একটা বিন্দু দিলাম, মনে করো বিন্দুটা হচ্ছে পি অফ -3 প্লাসের 5। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা যেটা আছে, এই বিন্দুর এক্স অক্ষ হতেও দূরত্ব আছে, ওয়াই অক্ষ হতেও দূরত্ব আছে। অ্যাকচুয়ালি এই যে দূরত্বটা বেসিক্যালি এটা কিন্তু লম্ব দূরত্ব, এটা মনে রাখো। হ্যাঁ, সো এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হবে অ্যাবসোলুট ভ্যালুতে ওয়াই এর স্থানাঙ্ক, এখানে ওয়াই কত আছে 5, তো অ্যাবসোলুট ভ্যালুতে 5 মানে 5। আর ওয়াই অক্ষ হতে যে দূরত্ব সেটা বেসিক্যালি কত হবে, অ্যাবসোলুট ভ্যালুতে -3, তাহলে অ্যান্সার কত আসবে 3। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা করতে পারবো। তো মনে করো কোনো কারণে -3 5 না হয়ে যদি তোমাকে এরকম ভাবে দিত যে ধরো দুইটাই নেগেটিভ ছিল, মনে করো যে -7 -3, তাহলে এইখানে এবার কি চেঞ্জ হইতো, এইখানে চেঞ্জ হইতো হচ্ছে এই দুইটা পয়েন্টে। তো আমরা আমাদের অ্যান্সারে চিন্তা করি এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর স্থানাঙ্ক, তাহলে অ্যাবসোলুট ভ্যালুতে -3, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর স্থানাঙ্ক, তাহলে এখানে 3 আর এখানে 7 হইতো। এটাই হচ্ছে পার্থক্য। আশা করি ক্লিয়ার করতে পারছি। এবার আসো আমরা এই দিকে আবার ব্যাক করি, এই জায়গায় আরেকটু পড়ার বাকি আছে। এবং এই যে ক্রমজোড় থাকে এক্স কমা ওয়াই, এটা একটা ক্রমজোড়। আর একটা বিন্দুর প্রথমটা ভুজ, পরেরটার নাম হচ্ছে কোটি। এবং এক্স ওয়াই আর ওয়াই জিরো কিন্তু এক জিনিস না, কারণ এক্স আর ওয়াই যদি অসমান হয় তাহলে দুইটা আলাদা আলাদা বিন্দু বুঝাবে। যেমন ধরো এইখানে আমি চিন্তা করি তোমাকে দেখাই, সাপোজ এটা একটু ক্লিন করে নেই এই গ্রাফ পেপারটা। ধরো আমি বললাম দুইটা বিন্দু, একটা হচ্ছে 2 তে 3 আর একটা হচ্ছে 3 তে 2। তো দেখো এক্স আর ওয়াই আলাদা করে দিলাম, একটা কত বলছি 2 তে 3, আরেকটা কত বলছি, আরেকটা বলছি হচ্ছে 3 তে 2। তাহলে চিন্তা করো 2 তে 3 হইলে কি হবে, এক্স অক্ষ বরাবর 1 2, তারপরে 3 ঘর উপর উঠবো 1 2 3, তাহলে 2 তে 3 হচ্ছে এইখানে। এবার 3 তে 2 হইলে কি হবে 1 2 3, এবার 2 ঘর উপর উঠো 1 2। তাহলে দেখো এই পয়েন্ট হচ্ছে 2 তে 3 আর এটা হচ্ছে 3 তে 2, তাহলে দেখো দুইটা আলাদা। বুঝাইতে পারলাম? তার মানে যদি এক্স আর ওয়াই অসমান হয় তাহলে এক্স ওয়াই আর ওয়াই এক্স দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো আমরা এইখানে ব্যাক করি। এবার এই যে কথাটা বলছে এই কথাটা আমি এখানে এই ফিগারের মধ্যে একবারে দেখাই দিচ্ছি। তো এইখানে যে ফিগারটা আঁকছি, আমার যে ফিগারটা আছে সেইটাতে যাই। এই যে এই গ্রাফটা, এইখানে যে জিনিসটা আছে সেই হিসাবে তুমি যদি চিন্তা করো যে তুমি কি কি পাইতেছো, তুমি পাচ্ছ হচ্ছে যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট বরাবর উপরের দিকে যেটা আছে এই জায়গাটা, এটাতে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। ভালো হয় হচ্ছে একটু যদি লিখে নেই, জাস্ট এটাকে রেপ্লিকেট করে নিয়ে যাই। এটা ডিলিট করে নিই। স্ট্রেঞ্জ ব্যাপার, এটা না সিলেক্ট হইলো, ডিলিট হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, জাস্ট একটা সেকেন্ড। ফাইন, ওকে। হুম, চিন্তা করো আমি যেটা যেটা বলতেছিলাম, এই দিক বরাবর এক্স হচ্ছে পজিটিভ, এই দিক বরাবর এক্স হবে হচ্ছে নেগেটিভ, এই দিক বরাবর ওয়াই হবে পজিটিভ, এই দিক বরাবর ওয়াই হবে নেগেটিভ। ঠিক আছে, এই জন্য বলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে যদি বামে আসি তাহলে এক্স হবে নেগেটিভ, ডানে যদি যাই তাহলে এক্স হবে পজিটিভ। আর এক্স অক্ষ থেকে যত উপর উঠবো ওয়াই পজিটিভ, নিচে আসলে ওয়াই নেগেটিভ। তাহলে এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ।
সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো এক্স অক্ষ বরাবর নেগেটিভ না, তাহলে ফার্স্টে নেগেটিভ পরেরটাই পজিটিভ, মানে ওয়াইয়ের ভ্যালুটা পজিটিভ, এখানে ওয়াইটা পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে বোথ নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে এখানে মাইনাস মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টে যেটা, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আসবে এক্স পজিটিভ কিন্তু ওয়াইটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আর এটাই হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। আশা করি এই পর্যন্ত তোমার অলরেডি জানা আছে বা মনে আছে। এবারে যে কথাগুলো বলছে এবং আমরা এইভাবে পাই সেটা হ্যান ত্যান। এবার আরেকটা পয়েন্ট দেখো, এখানে কি বলছে, বিন্দুটি যদি এক্স অক্ষের উপরে থাকে, ঠিক আছে, তাহলে তার কোটি ধনাত্মক। মানে কোটি ধনাত্মক মানে কি বোঝাইতে চাচ্ছি, এক্স অক্ষ থেকে উপরের দিকে উঠলে ওয়াই পজিটিভ, কোটি মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, আর নিচে থাকলে কোটি ঋণাত্মক মানে ওয়াই নেগেটিভ। আর এক্স অক্ষের উপরে কোটি কত, শূন্য, তার মানে এই যে এক্স অক্ষ বরাবর এই জায়গায় যে কোনো বিন্দু হোক, মানে ধরো আমি এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট নেই না কেন, সেই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমার কি হবে, এক্স এর ভ্যালুটা অবশ্যই হইতে হবে এখানে কি পজিটিভ নেগেটিভ যাই হোক ওয়াইয়ের ভ্যালু জিরো থাকবে। আর ওয়াই অক্ষ বরাবর এখানে যেখানে বিন্দু নেই না কেন তার এক্স এর ভ্যালু জিরো। ঠিক আছে, তো আমি 2-3টা পয়েন্ট আসো একটু বসাই। মনে করো আমি এক্সাম্পল হিসাবে 3-4টা পয়েন্ট নিয়ে আসি, সেই 3-4টা পয়েন্ট আমরা এখানে বসাবো। তো ধরো 4টা পয়েন্ট আগে এক্সাম্পল নেই, আমি এখানেই লিখতেছি। একটা হচ্ছে মনে করো 0-তে 5, একটা হচ্ছে 0-তে -3, একটা হচ্ছে 7-এ 0, আরেকটা হচ্ছে -5-এ 0, তারপর আরেকটা ধরো হচ্ছে, আর লাগবে না, 4টা করলেই হয়ে যাবে আমার, আমি 4 জায়গায় পাই ফেলবো। তো সবার ফার্স্টে খেয়াল করো 0-তে 5, তার মানে এক্স 0 কিন্তু ওয়াই অক্ষ বরাবর 5, তাহলে 0-তে 5, তাহলে এইদিকে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর উঠবো, 2 3 4 5, তার মানে এই যে পয়েন্টটা 5 ঘর উঠছি, দেখো এখান থেকে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 0-তে 5। তো এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দু। ঠিক আছে, এবার 0-তে -3, তার মানে এক্স 0 কিন্তু ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ, তার মানে ওয়াই অক্ষ বরাবর শুধু নিচে নামলেই হবে। তো সেই ক্ষেত্রে আমি 0-0টাকে মুছে দিই, তাহলে আমার কনফিউশন কম হবে। তাহলে 0-তে -3, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর নামলে এখানে আসবো, তাহলে এটা বেসিক্যালি আমার বি বিন্দু। সি বিন্দু হচ্ছে 7-এ 0, তার মানে 7 ঘর যাওয়া লাগবে, 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে আমার সি বিন্দু, কারণ ওয়াই 0 তার মানে এক্স অক্ষর উপরেই থাকতে হবে। আর ডি হচ্ছে -5-এ 0, তার মানে -5 মানে এইদিকে 5 ঘর, এক্স অক্ষের নেগেটিভ দিকে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে আমার ডি বিন্দু, এ বি সি ডি। আশা করি আমি এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এই জিনিসগুলো যদি তুমি পারো তাহলে তো বেস্ট অফ লাক, আর যদি নাও পারো তাহলে খুব ভালো করে এটা একটু মাথায় ঢুকাই নাও। এরপরে পুরো চ্যাপ্টারে যত কিছু পড়বো আমরা এই কনসেপ্টগুলো বারবার ইউজ করবো, আমি আর এগুলো বারবার রিপিটেডলি বলবো না। ঠিক আছে, আর এখানে যেগুলো বইয়ে দাগ দিয়ে রাখছি সেগুলো তুমি দাগ দিয়ে পাও। এখন আমরা 2টা বিন্দু দূরত্ব বের করবো এবং সবসময় মনে রাখবো দূরত্ব অলওয়েজ অঋণাত্মক হবে। তো আমরা আমাদের গ্রাফ পেপারের উপরে বা এখানে যেখানেই বলো একটা গ্রাফ পেপার একটা বিন্দু নেই। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা আমাদের গ্রাফ পেপারে একটা বিন্দু নিব, এই পেজে চলে আসি, ওই পেজটা প্রবলেম করতেছে, সো তো আমরা ধরলাম এখানে 2টা বিন্দু আছে, 2টা বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো না, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, বাকিগুলো আর আমি লিখবো না, বাকিগুলো তুমি বুঝবা। এটা একটা বিন্দু, এটার একটা বিন্দু সাপোজ। ঠিক আছে, তাহলে আমি এদের যে দূরত্ব বের করতে চাই, তার মানে এমন একটা রেখা হবে যেটা এই 2টা দেওয়া যাবে, তাহলে এইখান থেকে আইসা এটা দিয়ে পাস করে যাবে, এটা হচ্ছে এই 2টা বিন্দুর দূরত্ব। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে দুইজনের দূরত্ব বোঝাচ্ছে। এখন এইখানে একটা বিষয় বুঝার আছে, আমি যে দূরত্বটা লিখছি দূরত্বটা আমি কেমনে মাপতে পারি। তো এই দূরত্বটা মাপার জন্য আমি প্রত্যেকটা বিন্দু থেকে অক্ষ পরিমাণ কি দূরত্ব আছে সেটা মাপবো, তার মানে এইভাবে দূরত্ব মাপবো এটার, আর এটার মাপবো এইভাবে দূরত্ব। তারপরে এই বিন্দুটা এইভাবে এক্স অক্ষে দূরত্ব মাপবো এবং এই বিন্দুটা এইভাবে ওয়াই অক্ষে দূরত্ব মাপবো। এতে করে আমার একটা মজাদার কাজ হয়েছে কি জানো, এই যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে যে সমকোণী ত্রিভুজ হয়েছে এটাকে আমরা সলভ করতে পারবো। তো আমি ধরি এই যে বিন্দুটা, এই বিন্দুটা ছিল পি, তাহলে এর স্থানাঙ্ক ধরো x1 y1। ঠিক আছে, আর এটা ছিল কিউ, এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2।
ওকে, এবার x1 y1 মানে কি হইল, আমি বলতে পারবো যে এইটুক দূরত্ব যেটা সেটা x1, আর এই যে পুরাটা দূরত্ব এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, তাহলে x2 পাইতাম এইখানে, তাহলে x2 যেহেতু তার মানে এই যে এই x এর দূরত্ব পুরাটাই x2, তাহলে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যত কিছু আছে সবটা হচ্ছে x2। এবার আমি যদি মধ্যের এইটুক গ্যাপ বের করতে চাই, তাহলে এই যে এতটুক জায়গা, তাহলে সেটা বড়টা থেকে ছোটটারে বাদ দিয়ে দিলেই চলবে, মানে x2 থেকে এই x1 রে বাদ দিলেই হবে, তাহলে এটা হইতাছে x2 মাইনাস x1। সিমিলার ভাবে এটা যেহেতু y1, তাহলে এইটুক হাইট হচ্ছে y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক যেহেতু y2 ছিল, তাহলে এই হাইট পর্যন্ত মানে এই হাইটে আসবে এইখান থেকে মাটি থেকে নিয়ে, মানে x অক্ষের শুরু থেকে, তাহলে এই পুরাটা হচ্ছে y2। এবং খেয়াল করো তো, এই যে এইটুকু জায়গা যেটা আছে, আমি যদি এতটুক খালি বের করতে চাই, তাহলে আমার এইটুক জায়গা হবে না, তো এইটুক জায়গার যে স্থানাঙ্ক দূরত্ব আছে সেটা হচ্ছে বড়টা মাইনাস ছোটটা, তাহলে হবে y2 মাইনাস y1। ওকে ফাইন। এবার একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে নিয়ে এইটুক জায়গা যা, এইখান থেকে নিয়ে এইটুক জায়গাও তা, তাহলে আমি বলতে পারি আমার এইটুক দূরত্ব হইতেছে y2 মাইনাস y1। নিচের এইটুকু জায়গা যা, এই যে এতটুক, সেটাই তো এতটুক জায়গা, তাহলে এইটুকু জায়গাও তাই হবে, তাহলে সেটাও কি হবে x2 মাইনাস x1। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা নাম ইউজ করি, কারণ আমরা তো বিন্দুটার একটা পরিচয় দিব, তাহলে এটা তো পি বিন্দু, এটা কিউ বিন্দু, তাহলে এখানে মনে করো পি কিউ আর দিলাম, তাহলে আমরা বলতে পারবো পি কিউ আর ত্রিভুজ। এবং এর পাশাপাশি মনে করো এখানে দুইটা বিন্দু হিসাবে নিলাম এম আর এন। ঠিক আছে, আচ্ছা এখন যদিও আমার এম এন এর প্রয়োজন পড়বে না, বাট বইয়ের প্রুফের জন্য লাগতো, আমি এম এন দিয়া এত মাথা নষ্ট করব না, আমি হিসাবে দেখবো যে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইছি, মানে সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে পি কিউ আর, তাহলে পি আর কিউ না লিখি, পি কিউ আর লিখি। সো পি কিউ আর, এই পি কিউ আর ত্রিভুজটার মাঝখানে যদি আমি খেয়াল করি, আর কোনটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমি বলতেই পারবো পি কিউ এর স্কোয়ার হচ্ছে পি আর এর স্কোয়ার প্লাস কিউ আর এর স্কোয়ার। ঠিক আছে, এবং পি থেকে আর, তাহলে এইখানে আছে পি, এইখানে আছে আর, এই যে পি আর, এদের দূরত্ব x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তাহলে এটারে লেখা যাবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, আর কিউ আর হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা তো পি কিউ স্কোয়ারের মান, তাহলে শুধু পি কিউ এর মান কত হবে, তাহলে আমি যদি শুধু পি কিউ বের করতে চাই, তাহলে শুধু পি কিউ বের করলে এখানে একটা রুট ওভার দিতে হবে, এবং সেই রুট ওভারের ভিতরে আসবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এবং এইটাই সব থেকে মোস্ট ইউজড ফর্মুলার মধ্যে একটা। এটা বেসিক্যালি কি বোঝায়, পি ও কিউ বিন্দুর দূরত্ব। এখন কথা হচ্ছে, আমাকে একটা জিনিস বলো, আমি যদি বলি এই বিন্দুটা পি আর এই বিন্দুটা কিউ আর এদের দূরত্বটা পি কিউ, তাহলে এদের দূরত্বরে তো কিউ পিও বলা যায় বেসিক্যালি, ঠিক না? তাহলে এইটা পি কিউ নাম না দিয়ে আমরা বলতে পারি যে অতএব পি ও কিউ বিন্দুর দূরত্ব, সেটারে পি কিউ বলো কিউপি বলো, সেটা বেসিক্যালি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এইটা। এবং এটাকে আরেকভাবে এটাও লেখা যায়, সেটা হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। কেন লেখা যায় সেটাও বলে দিচ্ছি, আমরা অলরেডি জানি a মাইনাস বি কে হোল স্কোয়ার করলে কি আসে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি তুমি বি মাইনাস এ কেও যদি হোল স্কোয়ার করো, তাইলেও কি আসবে বি স্কোয়ার মাইনাস 2ba প্লাস এ স্কোয়ার। এটা বেসিক্যালি বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, তার মানে এটাই বেসিক্যালি এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে দুইটা সংখ্যা যদি বিয়োগ করে স্কোয়ার করি, তাহলে কারে আগে লিখছি কারে পরে লিখছি এতে কিছু আসে যায় না, স্কোয়ার করার পর অ্যান্সার সেম হয়ে যায়। তো আমরা এটা অলরেডি জানতাম, তাহলে এটা যেহেতু আমরা জানি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x2 থেকে x1 বাদ দিলে যা হবে, x1 থেকে x2 বাদ দিলে তাই তো হবে, তারপর স্কোয়ার করে দিব না। তাহলে y2 মাইনাস y1 কে বাদ দিয়ে স্কোয়ার করে যা হবে, y1 মাইনাস y2 কে বাদ দিয়ে স্কোয়ার করলে তাই হবে। তাহলে এইভাবে আমরা দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এই চ্যাপ্টার সলভ করার জন্য। এবং দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এটা অলওয়েজ অঋণাত্মক হয়। দূরত্ব শূন্য হতে পারে কিন্তু ঋণাত্মক হবে না, প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা
তো আমরা এইখানে দুইটা বিন্দু দেখো, একটা বলছে যে এদের দুইটা বিন্দুকে সমতলে চিহ্নিত করো এবং তাদের দূরত্ব নির্ণয় করো। তাহলে একটা বিন্দু 1 1, একটা হচ্ছে 2 2। তাহলে আমরা এখানে উদাহরণ 1 নাম্বারটা একটু দেখি, 1 1 আর 2 2। তাহলে আমরা লিখে নিলাম 1 1 2 2। প্রথম প্রশ্ন আসে যারা মানে ফার্স্টে পড়ে তাদের মনে, যে এখানে x1 y1 কারে ধরবো, x2 y2 কারে ধরবো। এতে কিচ্ছু আসে যায় না, তুমি যারে খুশি তারে ধরো। তুমি যদি চাও এটাকে ফার্স্টেরটা ধরতে পারো, এটাকে সেকেন্ড ধরতে পারো। তুমি যদি চাও এটাকে ফার্স্ট ধরো, এটাকে সেকেন্ড ধরো, কোনো সমস্যা নাই। আশা করি বুঝাইতে পারছি কথাটা। তো আমরা যেটা প্রশ্নের সিরিয়ালে যাই, তাহলে আমরা ধরি প্রথম বিন্দুটা হচ্ছে x1 y1, ধরি এ এরকম একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন x1 y1 সমান হচ্ছে 1 1। স্থানাঙ্কতে এরকম ইকুইভ্যালেন্ট দেয়, অনেকে ইকুয়ালও দেয়। কোনোটাই আসলে ভুল না, আবার দুইটাই একদম যে সঠিক তাও না। আমার হিসাবে হচ্ছে তুমি ইকুয়াল দিলে কোনো সমস্যা নাই, কোনো কোনো সময় দেখবা ট্রিপল ইকুয়ালের মতো দিবে। ঠিক আছে? তো যেহেতু ওরা কোনো রকম ঝামেলা করে না এখানে, আমরা আর কইরা লাভ নাই, আমরা এখানে এরকম রেখা দিই, ইকুয়ালে রেখা দিই। আর বি বিন্দুটা হচ্ছে x2 y2 এবং সেটা হচ্ছে 2 তে 2। অতএব তাদের যে দূরত্ব হবে এবি, তাহলে এবির দূরত্ব কি আসবে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করি আমাদের জন্য আসবে 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে 2 থেকে 1 গেলে তো 1, তারা যদি স্কোয়ার করি সেটাও 1। তাহলে রুটের ভিতরে 1 প্লাস 1 মানে হচ্ছে √2 একক, এত ইউনিট আসবে। তাহলে দূরত্ব পারলাম আমরা। 1 নাম্বার উদাহরণ অলরেডি সলভ করলাম। ঠিক আছে? এটা সিম্পল একটা ম্যাথ। এবার তুমি যদি 2 নাম্বারটা দেখো, বলছে 0 0 3 0 আর 0 3। এবার বিন্দুর নাম বলে দিছে ও পি কিউ। এখানে কিন্তু কোনো নাম বলে নাই, তুমি এ বি পি কিউ যা খুশি তা ধরতে পারো। এবং বলছে না সমতলে চিহ্নিত করো, তার মানে 1 1 2 2 বিন্দু আঁকছে। দেখো এখানে 1, তারপরে 1 ঘর উপর উঠছে, 1 2 2 ঘর ডানে আসা, 2 ঘর উপর উঠছে, তাহলে হয়েছে 2 2 বিন্দু। এরপরে খালি একটা স্ট্রেট লাইন আইকা দেখাই দিছে এর মধ্যে দিয়ে। তো প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব, তাহলে যখন বলছে প্রত্যেকে, তাহলে আসলে কি কি কাজ দিছে, তিনটা বিন্দু না, একটা হচ্ছে ও, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ। তাহলে একটা হচ্ছে ও থেকে পি এর দূরত্ব, একটা হচ্ছে ও থেকে কিউ এর দূরত্ব, এরকম দুইটা হইলো। আরেকটা কার কার, পি আর কিউ এর মধ্যে দূরত্ব হবে। তাহলে তিনটা দূরত্ব বের করা লাগবে, একটা হচ্ছে ও পি, একটা হচ্ছে ও কিউ, আর একটা হচ্ছে পি কিউ। দূরত্বের ফর্মুলা মাত্র শিখছো, বসাই দিবা। তারপরে বলছে এই যে চিত্রটা হবে সেই জ্যামিতিক চিত্রটা অঙ্কন করো। তার মানে তুমি ও পি আর কিউ বিন্দুগুলা বসাও। তাহলে ও কত, 0 0। আরেকবার দেখাই নিচ্ছি, ও ছিল 0 0, পি 3 0, 0 3। তাহলে আমরা আসো বিন্দুগুলা তো এইখানে বসাইলাম, এটা থাকলো এখানে। ঠিক আছে? আমরা এইখানে আসি, তো 0 0, তাহলে ও হচ্ছে আমার এইখানে 0 0, একটা হচ্ছে 3 তে 0, আরেকটা হচ্ছে 3 তে 0, আরেকটা হচ্ছে 0 তে 3, 3 তে 0। তাহলে 3 তে 0 1 2 3, আরেকটা হচ্ছে 0 তে 1 2 3। এবার কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা হচ্ছে, এটা একটু জুম করে নিয়ে আসি। আমরা এই যে বলছে এই চিত্রটাকে কমপ্লিট করার জন্য, তারপর এটা কি জিনিস হয় সেটা সম্পর্কে বলো। তো তুমি স্কেল ধরে এই বিন্দুটার এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটার এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করছো, যোগ করে এখানে জানো এটা যেহেতু অক্ষ, তাহলে এখানে সমকোণ 90 ডিগ্রি আছে। তার মানে তুমি একটা জিনিস আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারো, তোমার কাছে যে চিত্রটা আসতেছে এই চিত্রটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তার মানে তুমি পুরো অঙ্ক শেষ করার আগেই তুমি বলে দিছো যে এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তার মানে উদ্দীপকে যে কোয়েশ্চেনটা দিছে সেটা কি ত্রিভুজ হবে, প্রথমত সমকোণী। এখন সমকোণী হওয়ার পর আরেকটা বিষয় খেয়াল করছো, তুমি খেয়াল করছো যে এইখানে প্রথম যে দূরত্ব আসছে ওপি সেটা 3 একক। ঠিক আছে? ও কিউ যে দূরত্ব সেটাও আসছে 3 একক। তুমি তো দূরত্ব বের করার ফর্মুলা পারো। তাহলে দুইটা 3 একক আসছে, আর দূরত্ব পি কিউ যেটা সেটা 9 আর 9 যোগ করে 18 হয়েছে, √18 3√2। তাহলে এটা আলাদা। সো যদি কোনো ত্রিভুজের, তুমি প্রথমত বুঝছো সমকোণী ত্রিভুজ এবং তার দুইটা বাহু সমান, তাহলে এটা দুইটা বাহু সমান হলে তার আরেকটা নাম আছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাই দেখো এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে বলবো সমকোণী প্লাস সমদ্বিবাহু ত্রিভুজ এটা। ঠিক আছে? আচ্ছা, এইবার বলছে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো তিনটা শীর্ষবিন্দু দিয়া। পরিসীমার সূত্রটা কি আসলে একটু মনে করে আসি। তো একটা ত্রিভুজ আমরা আগে আঁকি। মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি। রুলস হচ্ছে এইখানে স্মল সি, এখানে স্মল এ, এখানে হচ্ছে স্মল বি।
তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে সব বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বি, একটা সি, এই তিনটাকে যোগ করলে পরিসীমা পাবো। এখন এ যেটা বলা সেটার পরিবর্তে আমরা চাইলে ক্যাপিটাল বিসি বলতে পারি, বি না বলে সি এ বলতে পারি, আর সি না বইলা এ আর বি বলতে পারি। তাহলে এ দিছে, বি দিছে, সি দিছে, তাহলে একবার এ বি দূরত্ব, একবার এসি দূরত্ব, আর একবার বিসি দূরত্ব বের করব। তারপর সেই দূরত্বগুলো যেরকমই আসবে, যেমন এটাতে 5 আসছে, এ বি 5 ইউনিট আসছে, বিসি 4√2 আসছে, এসি √17 আসছে, তার মানে পরিসীমা তিনটার যোগফল হবে, এটাকে লিখে দিছি। এটা লিখার পর তোমার ক্যালকুলেটারে খালি তুমি যাও, ক্যালকুলেটারে যায় যোগ করে লিখে দাও 5 + 4√2 + √17 লিখে একবার অ্যান্সারে দাও, 14.779959 আসছে। তো ওরও দেখো এটা লিখছে। এবার এইখানে কোয়েশ্চেন একটা জিনিস বলছে, কি বলছে? বলছে 5 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, তার মানে দশমিকের পরে 5টা ঘর নিবা। তাহলে এখানে 7 7 9 9 5 9, তাহলে 5 নাম্বার ঘরে কত আছে? 7 7 9 9 5, তার মানে 5 নাম্বার ঘরে 5 আছে। কিন্তু রুলস হচ্ছে 5 দশমিক স্থান পর্যন্ত যদি মান নেই, তাহলে তার পরের ঘর দেখা যদি সেটা 5 বা তার থেকে বড় হয়, তাহলে আগের সংখ্যাটা 1 যোগ করতে হয়। তো এইখানে দেখো 5 নাম্বার ঘরে যদিও 5 আছে, কিন্তু তারপরে 6 নাম্বার ঘরে কত আছে? 9, তার মানে 9 তো 5 বা 5-এর থেকে বড়। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বড়, তাহলে 5-এ আরো 1 যোগ করা লাগবে। তাহলে অ্যান্সার এখন ফাইনালি কি হবে? 14.77996। সো দেখো ওরও এটাই লিখছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কিছু থিওরি পড়ে আসি আগে, কারণ বারবার এই সব একটা একটা করে বলতে পারবো না। সো আমরা আগে একটা থিওরি পড়ি। একটা হচ্ছে ত্রিভুজ ক্যাটাগরি, একটা হচ্ছে চতুর্ভুজ ক্যাটাগরি। ঠিক আছে? সো ত্রিভুজ ক্যাটাগরি, ত্রিভুজের একটা নাম নেওয়া উচিত, তো আমরা নাম হিসাবে এটাকে নিলাম এ বি সি। ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আছে। এবার আমরা সমবাহু, সমদ্বিবাহু এসব বলা শুরু করি। 1 নাম্বার কেস, যদি এ বি বিসি সি এ সবাই সমান হয়, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। 2 নাম্বার কেস, এখন যে কোনো দুই বাহু যদি সমান হয়, যে কোনো দুই বাহু সমান কিন্তু তৃতীয় বাহু ভিন্ন দৈর্ঘ্য বরাবর আর কি, তাহলে হচ্ছে সমদ্বিবাহু। ঠিক আছে? বাহু ভেদে হচ্ছে 2টা। 3, এ বি নট ইকুয়ালস টু বিসি ইজ নট ইকুয়ালস টু সি এ, মানে কেউ সমান না, তিনটা পুরাপুরি আলাদা, তাহলে ওর নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বাহু ভেদে এটা করলাম। এটা কিভাবে? বাহু ভেদে। এখন কোন ভেদে করা যাবে না? তো সমকোণী একমাত্র ত্রিভুজ, যেটা আমরা এসএসসিতে বলতে পারবো। তো যদি অতিভুজ বরাবর যে আছে তার যদি বর্গ করি, লম্ব আর ভূমি বরাবর যারা পড়বে তাদের বর্গের যোগফলে সমান হয়, তাইলে সেটা হচ্ছে সমকোণী, একমাত্র যেখানে আমরা কোণ বলতে পারবো। ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নিয়ে আমরা জাস্টিফাই করি আমরা কি পাই। তো একটা এক্সাম্পল হচ্ছে অনেকটা এরকম, একটা বিন্দু হচ্ছে 1 এ 1, তারপরে একটা বিন্দু হচ্ছে 6 এ 1, তারপরে আরেকটা বিন্দু হচ্ছে ধরো 6 এ, এটা 6 না নেই, এটারে নেই হচ্ছে 5 এ 1, তাহলে আমাদের হিসাব খাটনি কমবে। তাহলে হচ্ছে 4, তারপর হচ্ছে 3 ঘর উঠাই দিতে হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 5 এ 4। এই হলো 3টা বিন্দু। প্রশ্ন হবে দ্বারা গঠিত ত্রিভুজ কোন প্রকার? ঠিক আছে? তো আমরা এটার সলিউশনে মনোযোগ দিচ্ছি। তো এটার সলিউশন যদি করি, ফার্স্টে আমরা বিন্দু 3টা ধরবো, আমরা গ্রাফ পেপারে বসাইতে হবে 1 1 5 1 5 4। তো আমরা আমাদের গ্রাফ পেপারে যাই, 1 1 বসাই আসি, 5 1 বসাই আসি, 5 4 বসাবো।
তো আমরা গ্রাফ পেপারে যদি আমরা খেয়াল করি, আমরা একটু জুম করে নিই, এখানে সময় বাঁচাইতেছি। সো আমরা পজিটিভ পজিটিভ বিন্দুগুলো নিছি, একটা কত 1 এ 1, তারপরে 5 এ 1, 5 এ 4। সো 1 1 আগে বসাও, তাহলে 1 1 মানে এক ঘর, এইভাবে এক ঘর উপরে 1 1, তারপর 5 এ 1 1 2 3 4 5, তারপর এক ঘর উপর উঠলাম এবং লাস্টেরটা ছিল 5 এ 4। তাহলে এই যে 1 2 3 4 5, 1 2 3 4 এইখানে আসলো। আচ্ছা, এই তিনটা বিন্দু পাওয়ার পর আমার কাজ হচ্ছে এদেরকে যোগ করা। তাহলে এই দুইটা দিয়ে যায় এরকম একটা রেখা হইতে পারে, আবার এই দুইটা দিয়ে যায় এমন আরেকটা রেখা হইতে পারে, এবং ফাইনালি ওই পাশের যে দুইটা বিন্দু পড়ে আছে ওদের দিয়ে যাবে এরকম একটা রেখা হইতে পারে। ঠিক আছে, এই হলো আমার তিনটা রেখা। এবার দেখো এই যে চিত্রটা আমি বানাইছি, আমি না একটা জিনিস খেয়াল করতে পারতেছি, এই চিত্রটা আমি দেখতেছি যে লেখো চিত্রটা দেখে আমি বুঝতেছি যে এইখানে একটা সমকোণ আছে এই জায়গাটা। তো আমি ধরি এই যে প্রথম বিন্দুটা 1 1, সেটা এ। ঠিক আছে, আমি ধরতেছি প্রথম বিন্দুটা এ, তারপরেরটা হচ্ছে এইখানেরটা হচ্ছে বি, আর তারপরে এই যে এইখানেরটা সেটা হচ্ছে সি। তাহলে এখন আমার টার্গেট কি কি, এ বি, এ সি আর বি সি বের করব। ঠিক আছে, তো আমরা লেখচিত্রে দেখে নিলাম। তো ফার্স্টে আমরা বলবো যে ধরি এ হচ্ছে 1 এ 1, বি হচ্ছে 5 এ 1 এবং সি হচ্ছে 5 এ 4। অতএব এ বি, তাহলে বি, দেখো এ থেকে বি, তাহলে আমরা বিটাকে 2 ধরি, এটাকে 1 ধরি, তাহলে আমার কি আসবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার কত, 4 স্কোয়ার মানে 16, আর তারপরে হচ্ছে 0, 16 সাথে 0 যোগ করলে কিছু আসা যায় না, ফাইনালি অ্যান্সার হচ্ছে 16। সেম ভাবে যদি তুমি বিসি বের করো আর যদি এসি বের করো, আমি জানি তুমি এটা নিজে নিজে কইরা পারবা, আমি অ্যান্সার লিখতেছি। বি আর সি এর মধ্যে দূরত্ব আসবে হচ্ছে 3 ইউনিট, আর সি আর এ এদের মাঝখানে দূরত্ব আসবে 5 ইউনিট। ঠিক আছে, তাহলে প্রথমত দেখো এ বি বি সি সি এ, তাহলে আমরা বলতে পারি যেহেতু এ বি যেই দৈর্ঘ্য পাইছি সেটা না সমান হয়েছে বিসি, না সমান হয়েছে সি এর সাথে, সেহেতু বিষমবাহু, এটা তো আমি বলতেই পারবো। ঠিক আছে, এবার এর পাশাপাশি আমি আবার খেয়াল করলাম, যখনই আমি দেখবো যে তিনটা বাহু তিন রকম হয়েছে বা দুইটা বাহু একরকম আরেকটা বাহু আরেক রকম হয়েছে, তখনই আমি সবার ফার্স্ট একটা জিনিস চিন্তা করব, আমি কি কোনোভাবে ছোট দুইটা বাহু যেটা পাইছি তারে বর্গ করলে বড়টা সমান হয় কিনা। তো আমরা এবার ট্রাই করে দেখি, এখানে ছোট বাহু দুইটা কারা কারা আছে, এ বি আর বিসি। তো এ বি কে স্কোয়ার করে বিসি কে যদি স্কোয়ার করি তার মান কত আসে, এ বি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার আর বিসি স্কোয়ার কত হচ্ছে 3 স্কোয়ার, 16 প্লাস 9 হচ্ছে 25। এবার দেখো তো 25 রে কি 5 এর স্কোয়ার লিখতে পারতাম না, যদি 5 এর স্কোয়ার লিখি যে 5 এসি সমান হয়েছে না, তো আমরা কি পাইলাম আলটিমেটলি এসি হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে বলতে পারবো যে অতএব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করলে এসি স্কোয়ার হয়, সুতরাং ত্রিভুজটি সমকোণী। তাহলে বুঝলা এখানে সমকোণী বিষমবাহু হইলো, আর এর আগে একটা এক্সাম্পল পাইছি সমদ্বিবাহু বিষমবাহু হইছে। তাহলে ত্রিভুজ রিলেটেড এরকম প্রবলেমগুলো পারবা। তো আমরা আসলে এবার একটা নেক্সট একটা ক্যাটাগরির কোয়েশ্চেন করি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, বসে দেখাও যে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না। এই কথাটা আসলে কি বুঝতে চাইছে সেটা একটু বুঝো। তো বিন্দু যে চারটা, সেই চারটা বিন্দু, সরি তিনটা বিন্দু আমরা আগে দেখি, -3 তে -3, 0 তে 0, 3 তে 3। তো -3 তে -3, 0 0 আর +3, তো আমরা আসলে বিন্দুগুলো বসাবো। তো আমরা একটা কাজ করি, আমাদের যে গ্রাফ পেপারটা আছে সেই গ্রাফ পেপারটা এই বিন্দুগুলার একটু ক্লিন করে ফেলি, কারণ এটা তুমি অলরেডি তোমার গ্রাফে আঁকছো। বিন্দুগুলা কি কি ছিল, -3 তে -3, তাহলে -3 মানে কি এক্স অক্ষ নেগেটিভ, তার মানে এক্স অক্ষে যাইতে হবে বাম দিকে, আবার ওয়াইও নেগেটিভ, তাহলে আসতে হবে নিচে। তাহলে -3 -3, তাহলে 1 2 3 1 2 3, তার মানে এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন, -3 তে -3। ওকে, একটা গেল। তারপরে কত কত, 0 তে 0, 3 তে 3। তো 0 তে 0 যদি নেই, আমরা যদি এখানে 0 তে 0 নিই তাহলে তো এটা এইখানেই হবে, এটা তো আর কোনো ডাউটই নাই, এটা হচ্ছে এই বিন্দুটা। আর 3 তে 3, 1 2 3 1 2 3 এইখানে। এবারে খেয়াল করে দেখো, তুমি যদি একটা স্কেল নাও, নিয়ে যদি খালি এই বিন্দুটার সাথে এই বিন্দুটারে যোগ করো, দেখবা একটার সাথে আরেকটা অটোমেটিক পড়ে গেছে।
তো এই লাইনটা একটু লম্বা করে আঁকি আমি, কারণ সরল রেখা তো একটু লম্বা হয়। তাহলে খেয়াল করে দেখো তো, তিনটা বিন্দু যদি একটা স্কেল ধরলে একই রেখার উপরে পড়ে, তাহলে তো সেটা সরল রেখা হয়ে গেল। সরল রেখা কখনো ত্রিভুজ হইতে পারে? হইতে পারে না। তো লেখচিত্র দেখেও আমি বুঝতে পারলাম এরা কি হবে না, ত্রিভুজ হবে না। এখন ত্রিভুজ হওয়ার জন্য আরেকটা যুক্তি দিয়েও আমরা বলতে পারি ত্রিভুজ কেমনে হবে কেমনে হবে না। আমি তো এখানে ত্রিভুজের প্রকারভেদ বলছি, এছাড়া ত্রিভুজ হওয়ার শর্ত আমরা একটা লিখতে পারি নতুন করে। ত্রিভুজ হবার শর্ত। তো মনে করো তিনটা বাহু, একটা হচ্ছে স্মল এ, একটা হচ্ছে স্মল বি, একটা স্মল সি। রুলস হইতে হবে এ প্লাস বি গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন এ, এবং সি প্লাস এ লিখি, এ প্লাস সি না লিখে, এবং সি প্লাস এ গ্রেটার দেন সবাই সত্য হবে। ঠিক আছে? তো আমরা আসো আমাদের প্রবলেমটা কি হয়েছে সেটার একটু মনোযোগ দিই। আমার তিনটা বিন্দু ছিল, তাহলে এটারে এ ধরো, এটারে ধরো ও ধরা লাগবে, কারণ 0 0 রে ও ধরি আমরা সব সময়, আর এটারে ধরি বি। ঠিক আছে? তাহলে আমরা এ ও বি পাইলাম। তাহলে তিনটা বিন্দু পাইলে দূরত্ব তিনটা বের করতে পারবো, একটা এও, একটা হচ্ছে বিও, আর একটা বের করতে পারবো এ বি। তুমি যদি খেয়াল করো এ আর ও এদের যে দূরত্ব, আর বি আর ও ওদের যে দূরত্ব, দুইটা সমান আসবে। ওরা এ বি সি ধরছে, আমরা এ ও বিও ধরলাম। ঠিক আছে? তাহলে এ আর ও একটা দূরত্ব আমি করে দেখাই, তাহলে আসবে -3 -0 প্লাস, সরি আমরা আগেরটা পরেরটা হিসাব নিছি, যেহেতু 0 রে পরে লিখছি, তো আমি 0টার আগে আইনা রাখি, তাহলে আমাদের হিসাবে আসবে হচ্ছে 0 মাইনাস -3, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে +3 হোল স্কয়ার, তারপরে আবার আসবে 0 + 3 হোল স্কয়ার। এখন চিন্তা করো 3 স্কয়ার 9, 9 + 9 হচ্ছে 18, 18 মানে হচ্ছে 3√2। তাহলে পরেরটা যেটা বিও সেটাও সেম ভাবে আসবে 3√2, আর এ থেকে বি যেটা সেটা আসবে হচ্ছে 6√2। তুমি অঙ্ক কইরো, করার পর তোমার এটা আসবে। ঠিক আছে? তুমি তো দৈর্ঘ্য বের করা মাত্র শিখা ফেলছো, তুমি খালি সূত্রতে বসাইবা, দেখবে এই রেজাল্টটা আসবে। দেখো ওর আয়না দেখাইছে যে 6√2, 3√2, 3√2। এখন রুলস কি দেখো, দুইটা বাহু যোগ করে তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। এখন সবার মধ্যে √2 আছে, তো চিন্তা করো আমি যদি দুইটা বাহু যোগ করি এ বি, তার সাথে মনে করো এও নিলাম, এ বি প্লাস এও, সে অবশ্যই বিও থেকে বড়, এ বি প্লাস বিও সেও অবশ্যই এও থেকে বড়। কিন্তু কি হয়েছে, ঝামেলাটা হয়েছে কি জানো? ঝামেলাটা হয়েছে আমি যদি এও আর বিও রে যোগ করি, তারা দুইজন যোগ করলে না এ বি এর সমান হয়ে যাবে। তাহলে যদি সমান হয় তাহলে তো আর বড় হইল না। তার মানে আমি এখান থেকে কি পাইলাম, আমার হিসাবে এও প্লাস বিও ইজ নট গ্রেটার দেন এ বি। তাহলে যদি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় না হয়, এটাও সত্য এটাও সত্য, কিন্তু এটা তো হইছে না। ঠিক না? এটা কি আর সত্য হয়েছে, গ্রেটার দেন হইতে পারছে, এখানে হইতে পারে নাই। তার মানে এদেরকে দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব না। এটা হচ্ছে একটা উপায়, দৈর্ঘ্য দিয়ে দেখা। আরেকটা উপায় হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল শূন্য হবে, মানে ত্রিভুজই যেহেতু হয়েছে না, সরল রেখা হয়ে গেছে, সরল রেখার মধ্যে তার কোনো ক্ষেত্রফল নাই, তাহলে আবদ্ধ ক্ষেত্রফল সমান শূন্য হবে। এটা হচ্ছে আমরা 11.2তে এসে শিখবো। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা 11.1-এ দৈর্ঘ্য বের করে শর্ত দিয়ে বুঝবো। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারছি। তো এইবার অনুশীলনীর ক্ষেত্রে আসো, আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। আমি এখান থেকে একটা বা দুইটা করে দিই। মনে করো আমি একের সবই তোমার হোমওয়ার্কে দিছি, আমি করে দিব হচ্ছে গ আর ঘ, দুইটা করে দিব। তার আগে একটা জিনিস একটু বুঝাই দিই, রুটের ভিতরে যদি এ স্কোয়ার থাকে তাহলে অ্যান্সারে লিখতে হবে অ্যাবসোলুট ভ্যালুতে, কারণ ভেরিয়েবলে আমি জানি না এটা পজিটিভ না নেগেটিভ, তো আমি অলওয়েজ অ্যাবসোলুট ভ্যালু দিয়ে তারপরে তারে লিখবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি 3 নাম্বারটা করে দেই, একের গ। তো বলছে না এদের বিন্দুর দূরত্ব বের করো, তাহলে একের যখন গ করবা, এই বিন্দুটারে ধরো পি আর এই বিন্দুটারে ধরো কিউ, তাহলে তাদের দূরত্ব হবে পি কিউ। তাহলে x2 মাইনাস x1, তাহলে কি হইলো b মাইনাস a হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, তাহলে কি আসবে a মাইনাস b হোল স্কয়ার। এখন চিন্তা করো, আমি অলরেডি বলছিলাম a মাইনাস b হোল স্কয়ার যা b মাইনাস a, বেসিক্যালি তাই থাকবে হোল স্কয়ার করলে। তাহলে এখানে রুটের ভিতরে আসবে দুইটা a মাইনাস b হোল স্কয়ার। এখন রুটের ভিতরে আমরা সূত্র পড়ছিলাম অনেকদিন আগে, রুট ওভার ab, মানে a আর b কে আলাদা আলাদা রুট করে দিলে হয় যদি বাস্তব সংখ্যা হয়, মানে রিয়েল নাম্বার হয়। তো এখানে তো লেন্থ কখনো ইমাজিনারি হবে না, রিয়েলই হবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো √2 ইন্টু রুটের ভিতরে a মাইনাস b হোল স্কয়ার।
তো এবার দেখো রুট ওভার টুরে আর কিছু করা যায় না, কিন্তু রুটের ভিতরে একটা ভেরিয়েবল এ বি, তার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে রুট আর স্কোয়ার তো কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি থাকবে, অ্যাবসোলুট ভ্যালুতে এ মাইনাস বি। তাহলে এটার অ্যান্সার বুঝাইতে পারছি। ঘ নাম্বারটাই কি হবে, ঘ নাম্বারটাই সোজা, এটারে পি আর এটারে কিউ ধরো, তাহলে একটা আসবে হচ্ছে সাইন থেটা মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস কস থেটা মাইনাস জিরো হোল স্কোয়ার। এখন কোনো কিছু থেকে জিরো বাদ দিলে তো আর কোনো চেঞ্জ হবে না, তাহলে সেটার জন্য প্রথমে আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের ভ্যালু তো ওয়ানই ছিল, তাহলে রুট ওভার ওয়ান, তাহলে এদের দূরত্ব কত একক, এক একক, আর এখানে হচ্ছে এত একক। এই দুইটা যদি করো নিজেরা নিজেরা করো, এইটারে এই পাশে প্রথমটারে পি ধরো, এটারে কিউ ধরো, তাহলে প্রথম টার্মটা যেটা আসবে সেটা আসবে হচ্ছে হাফ মাইনাস মাইনাস টু বাই থ্রি বাই টু, তাহলে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাসের থ্রি বাই টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে প্লাসের আসবে টু প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার এই সংখ্যাগুলোর এলসিএম নাও, লসাগু টসাগু করে হিসাব টিসাব করে যা আসবে ফাইনালি কাটাকাটি করে ক্যালকুলেটার তো তোমার কাছে আসি, লসাগু ক্যালকুলেটার করে তুমি ফাইনাল অ্যান্সার সংখ্যায় বসাই দিবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এরপরে যেটা বলতেছিলাম, এক নম্বরের কোশ্চেনের যে পাঁচটা আছে এই পাঁচটা তো তুমি করতেই পারবা। আমি এগুলো ক্লিন করে ফেলে দিলে জায়গাটা একটু নিট অ্যান্ড ক্লিন লাগবে, তোমরা তো অলরেডি লিখে ফেলছো ভিডিও থেকে। সো আমরা এটা ক্লিন করলাম, তারপরে হচ্ছে পরের কোশ্চেনে যাব আমরা। দুই নাম্বার, দেখো দুই নাম্বারে কি বলছে, বলছে একটি ত্রিভুজের শীর্ষত্রয়, তার মানে তিনটা শীর্ষ এ বি সি, ভার্টেক্স গুলা দেওয়া আছে, কৌণিক বিন্দুগুলা বলছে ত্রিভুজটি অঙ্কন করো, গ্রাফ পেপারে বিন্দুগুলা বসাই দিবা, টু মাইনাস ফোর মাইনাস ফোরে ফোর। আমি একটু হেল্প করে দিই, টু মাইনাস ফোর কই হবে, একটু মুছে নেই, টুতে মাইনাস ফোর, তার মানে এক্স অক্ষতে দুই, এক দুই, তারপর মাইনাস ফোর, এক দুই তিন চার, নিচের দিকে নামতে হবে, টুতে মাইনাস ফোর, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে মাইনাস ফোরে প্লাসের ফোর, তাহলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে মাইনাস ফোর প্লাস ফোর, এক দুই তিন চার, এক্স অক্ষের বামে আসলাম নেগেটিভ, এবার ওয়াই এর চার, তার মানে উপরে উঠতে হবে, এক দুই তিন চার। এটা হচ্ছে আরেকটা, থ্রিতে থ্রি ছিল না, দেখতে ভুল করি নাই তো, হ্যাঁ থ্রিতে থ্রি, এই তিনটা, এবং দেখাইতে বলছে তারা সমদ্বিবাহু, তো থ্রিতে থ্রি, থ্রি কই, ওয়ান টু থ্রি, আবার উপর উঠতে হবে ওয়ান টু থ্রি। ঠিক আছে, এবার এই যে তিনটা বিন্দু নিলাম, এদের দিয়ে একটা একটা করে সরল রেখা এঁকা দাও। ঠিক আছে, একটা আঁকলাম, দুইটা আঁকলাম, এই আঁকলাম তিনটা। এখন আমরা নাম দিতে পারি ওদের মতো, কি কি নাম দেওয়া লাগতো ওদের, এ বি সি, এ বি সি। তাহলে এবার কি কি বের করবো, আমি আসলে দেখো চিত্র দেখে বুঝতেছি আনুমানিকভাবে যে বি সি যে দূরত্বটা, এটা যতটুক বড় এসিও ততটুক বড়। দেখো তুমি চিত্র দেখলো, আসলে চিত্র থেকে একটা আনুমানিক আইডিয়া পাচ্ছ, আর এবিটা আরো বড়, তার মানে সমদ্বিবাহু হতে হবে, আমি বুঝতেই পারছি বি সির দূরত্ব এসির দূরত্ব দেখবা সমান হবে, এবং সেটা এবির সাথে সমান হবে না। তো আমি বলে দিলাম অ্যান্সার, তুমি নিজে নিজে করবা। বলছি ত্রিভুজটি অঙ্কন করো, দেখাও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কেমনে দেখাবো, ছোট যে দুইটা বাহু আসবে তাদেরকে দৈর্ঘ্য যেটা পাবো সেই দৈর্ঘ্যটাকে বর্গ করে যোগ করব, দেখাবো সেটা বড় বাহুটার দৈর্ঘ্য যা আছে তার বর্গের সমান। ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো, তাহলে কি করা লাগবে, তিনটা দৈর্ঘ্য আগে বের করব, এবি বের করব, বিসি বের করব, এসি বের করব। যদি দেখি যে এবি প্লাস বিসি এসির থেকে বড়, এরকম করে প্রত্যেকটার দুইটা করে যোগ করে যদি তৃতীয়টার থেকে বড় থাকে তাহলে গঠন করা যাবে, না হলে যাবে না। এবার এই কোয়েশ্চেনটা দেখাইছে যে বলছে এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এদের পরিসীমা 3 তো পরিসীমার একটা অঙ্ক অলরেডি করছি, সমবাহু মানে কি, এ থেকে বি যা দূরে, বি থেকে সি তা দূরে, এবং এ থেকে সি তাই দূরে। ঠিক আছে, এবার এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, মনে করো তুমি যখন এসি করবা, সাপোজ আমি একটা দেখাই দিচ্ছি ঝামেলাটা কি হবে। মনে করো তুমি এসি দূরত্বটা বের করতে নিছো, তাহলে তো তুমি রুটের ভিতরে লিখে দিছো এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স টু হচ্ছে সি টারে ধরলাম টু, তাহলে মাইনাসের টু রুট ওভার থ্রি মাইনাস এখানে এর এক্স টু, তার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই টু
মাইনাস y1 হোল স্কোয়ার। এটা তোমার করা লাগবে না। এইখানে না এটারে যদি তুমি মানে হোল স্কোয়ার ভাঙাইতে চাও তাহলে তুমি বিপদে পড়বা। তুমি এখানে একটু দেখো একটা প্যাটার্ন পাও কিনা। মনে মনে চিন্তা করো যে এদের দুইজন থেকে একটা মাইনাস কমন যাবে। এদের দুজনের মধ্যে মাইনাস আছে না, তাহলে একটা মাইনাস যদি কমন নাও তাহলে কি আসবে, 2√3 প্লাস এর 2 তার বাইরে এরপরে হোল স্কোয়ার, আর পরেরটা যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ আছে 2√3 মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো মাইনাস আছে তার উপরে হোল স্কোয়ার আছে, তো আমরা জানি মাইনাসের এ তারে হোল স্কোয়ার করা মানে শুধু এ স্কোয়ার লেখা। তো এর পরের লাইনে আমি তাহলে যদি এর পরের লাইনটা লিখতাম তখন খালি কি চেঞ্জ হইতো আমার অঙ্কটার মধ্যে, আমার এখান থেকে মাইনাসটা থাকতো না, বাকি সব তো অ্যাজ ইট ইজ হইতো। তাইলে এই যে লাইনটা আসছে, তাহলে এখন নতুন করে লাইনটা দেখতে কি হইলো, 2√3 প্লাস 2 ওর উপরে হোল স্কোয়ার প্লাস 2√3 মাইনাস 2 ওর উপরে হোল স্কোয়ার, তাদের উপরে আছে আবার কি স্কোয়ার রুট। এবার দেখো তো এইটারে এ আর এটারে যদি বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মনে করে দেখো এটা কার সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু অ্যান্সার কি আসবে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এবার এটার হিসাব করে দাও, 2 ইন্টু 2√3 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 আর 3 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, 16 দুগুণে 32। তারপরে এটা কিসের ভ্যালু, এসির, তাহলে এসির ভ্যালু পায়ে ফেললাম। আর এইভাবে যদি তুমি না করতে চাও তাহলে তুমি হচ্ছে যদি আটকায় যাও পরীক্ষার হলে, জাস্ট হেল্প দেওয়ার জন্য জাস্ট একটু বলতেছি, অ্যাকচুয়ালি আমি নিজে সাপোর্ট করি না এই করাটা, তারপরও জাস্ট পরীক্ষার বাঁচার জন্য। সরি এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ। সো মাইনাসে 2√3, যখনই রুট ওভার লিখবা তারপরে একটা এই অ্যারোতে প্রেস করবা, তাহলে দেখবা এই যে অ্যারোটা রুটের ভিতর থেকে বের হয়ে আসছে। না হলে তো কি হতো জানো, না হলে তুমি প্লাস দেওয়ার মাইনাসও দেখো রুটটা উপরে লম্ব হইতেছে, তার মানে এখনো তুমি রুটের ভিতরে পড়ে আসো। তো 2√2 মাইনাসের 2 তার উপরে হোল স্কোয়ার, সরি 2√3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2√3, এটা সমান দেখো কত আসছে, 4√2। তো আমরা এবার আমাদের বাকি যে হিসাবটা আছে এর উপর একটা রুট ছিল, তাহলে এখানে একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল, তাহলে 32টা কি লেখা যায়, 16 দুগুণে 32, তাইলে দেখো √16 আর √2 আসবে, তাইলে 4√2 আসবে। তাহলে দেখো আমরা আমাদের এসি পাইলাম। সেমভাবে তুমি বিসি বের করতে পারবা এবং এবিও বের করবা, দেখবা সবাই 4√2 আসবে। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা এই পর্যন্ত ত্রিভুজের যত অঙ্ক আছে সব কিছু করে ফেলছি, এইটুকুই আমাদের কালকের জন্য হোমওয়ার্ক থাকবে। আর বাকি যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো আমরা হচ্ছে এর পরের দিন করব, নেক্সট ডের জন্য বাকি ম্যাথগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আজকে যতটুকু করছি আশা করি এর মধ্যে কোনো রকমের আর তোমার ডাউট নাই। ডাউট থাকলে তুমি একটু ভিডিওটা রিওয়াইন্ড করে নিও, একটু দেখে নিও, তাইলে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের মতো এইটুকুই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।